মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা শুরু হয়েছে। তবে বাংলাদেশে এই সংকটের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের কারসাজি। সরকারের পক্ষ থেকে দেশে পর্যাপ্ত তেল মজুদের দাবি করা হলেও বাস্তবে তেলের পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। অনেক জায়গায় বন্ধ রাখা হয়েছে বিক্রি। তেলের এই লুকোচুরিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা। বিস্তারিত আর কে রেজার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হওয়ার উপক্রম। এই পরিস্থিতিতে দেশে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, বর্তমানে দেশে অন্তত 14 দিনের ডিজেল ও 31 দিনের অকটেন মজুদ আছে। তবুও রাজধানীর মোড়ে মোড়ে জ্বালানি তেলের জন্য এখন হাহাকার। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা যুদ্ধের অজুহাত দিয়ে তেল আটকে রাখছেন। সরকারের নির্ধারিত রেশনিং ব্যবস্থার বাইরেও অনেক পাম্পে কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন, বাজারে তেল থাকলেও তা কেবল পরিচিতদের কাছে বা চড়া দামে কালো বাজারে বিক্রি হচ্ছে। আমরা যারা এই সেক্টরে কাজ করি, তেলের পাম্প বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তেলের সংকট দেখা যাচ্ছে। আমরা এই পেশায় যারা আছি, আমাদের জন্য জীবন নির্বাহ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হবেই। এখনই তো মনে করেন যে তেল পাওয়া যায় না ধরতে গেলে। এখন তো ভাই অনেক ভোগান্তি অনেক করতেছে, ফিল করতেছে। এখন যদি মনে করেন যে যদি একটা কিছু যদি করতো সরকারে, তাহলে তো মনে করেন যে অনেক কিছু হতো। আবার শুনছি বলে তেলে কোনো নাই, সংকটই নাই বলে, তাহলে এমন হইতেছে কেন? হ্যাঁ, অনেক সমস্যা তো হবেই, তা তো হবেই, বিশাল সমস্যা। তেল পাম্প বন্ধ হওয়াতে তো গাড়ির মনে করেন যে দেখেন সিরিয়াল নিতে হয়, অনেক বড় সিরিয়াল, ঠিক আছে। প্রায় এখানে আসছি যে ঘন্টাখানেক গেল তেল নেওয়ার জন্য। আমরা খুব সমস্যায় পড়ছি এবং কিছু কিছু তেল পাম্প আপনার হলো সিন্ডিকেট করে তারা তেল দিচ্ছে না। এবং যেহেতু আমাদের বাংলাদেশ সরকার, নতুন সরকার তারেক রহমান, উনি বলেছেন তেলের আমাদের কোনো সমস্যা নাই। আমরা বন্ধ না ঠিক, আমরা তো খোলাই রাখছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল নাই দেখে আমরা সবাইকে দিতে পারছি না। আমরা মাসিক পরিশোধের ভিত্তিতে সরকারি অফিসে কিছু তেল বিক্রি করি, স্লিপে ডিজি স্বাস্থ্য অধিদপ্তরে, তাদের জন্য কিছু তেল রাখতে হয় আর কি। পাম্প মালিকরা অবশ্য দায় চাপাচ্ছেন সরবরাহ ঘাটতির উপর। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় এবং নিরাপত্তাহীনতার কারণে অনেক পাম্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মজুদ যা আসে সেটা যখনই আসে তখনই বিক্রি হয়ে নীল হয়ে যায়, যার কারণে অনেক পেট্রোল পাম্পে বন্ধ। আর যেটা ডিপুর থেকে যেটা চাওয়া হয় তার অর্ধেকের কম দেয়। 4,500 লিটার তেল চালে 3,000 লিটার। আমরা তো পেট্রোল পাম্পের মালিক, হ্যাঁ, আমরা কেন পারবো না? আমরা যখন যা যেটা দিচ্ছে সেটা বিক্রি করতেছি, যখন থাকে না তখন বন্ধ হয়ে থাকে পেট্রোল পাম্প। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে প্রশাসন। তেলের মজুদ ও বিতরণ তদারকিতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সারা দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সামনে বড় মৌসুম ও ঈদের ভ্রমণের চাপ বাড়ছে। এই সময়ে সিন্ডিকেট দমনে ব্যর্থ হলে কৃষি উৎপাদন ও পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে অনেক তেলের পাম্প বন্ধ হলেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না চালকেরা। সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে তার উল্টো। চালকেরা বলছে দেশে এখন কৃত্রিম জ্বালানি তেলের সংকট হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। এখনই তার সমাধান না করলে ভোগান্তিতে পড়বেন তারা। সচেতন মহল বলছে, অতি দ্রুত এই সংকট নিরসনে সরকার ব্যর্থ হলে দেশের গণপরিবহনে নেমে আসবে অবধারিত ধস। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা।